বিষয়টা কিরকম, এই যা শুনলাম আর কি, ওইটা শুনে যেমন মনে হচ্ছে সেটাই বলছি আর কি। স্টেট অফ মাইন্ড এই শব্দগুলো তো ব্যবহৃত হয়, সাইকোলজিতে ব্যবহৃত হয়। স্টেট অফ মাইন্ড, মনের অবস্থা কি, এই টার্মগুলো আর কি বাংলার মধ্যে হিন্দির মধ্যে মাঝে মাঝে ওগুলো ব্যবহৃত হয়। এই যে মনের যে পুরো যেমন অবস্থা বলা হলো, এটা নিয়ে একটা মোটামুটি আগে পরের একটা অনুমান করা যায়। তো এই জায়গা থেকে একদম পরিষ্কারভাবে বলতে গেলে দুটো জিনিস আর কি, এক তো আমাদের নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র, আর তারই সফটওয়্যার যদি বলি এই মনের চিন্তা ভাবনা বা যাবতীয় যেগুলো থটস আর কি। যদি ধরি স্নায়ুতন্ত্রের বিষয়টা কোনো না কোনো যদি ডিসঅর্ডার হয় আর কি, মেডিকেল টার্ম এগুলো ইউজড হয় আর কি, কোনো না কোনো যদি বিশৃঙ্খলা হয়, যেমন সাজানো থাকে তার মধ্যে কিছু না কিছু কারণে সেটা একটু এদিক ওদিক হলেই তখন আমাদের সবারই বা যার মধ্যেই হবে তার মধ্যে বিভিন্ন রকম বিশৃঙ্খলা হতে দেখা যায় আর কি। কোথাও কম কোথাও বেশি, বিভিন্ন রকমও আছে আর কি। সেই রকমগুলো ধরে ধরে আবার সিমটমস ধরে 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 হোমিওপ্যাথিতে চিকিৎসা করা হয় বা অন্য বিভিন্ন ধারায় বিভিন্ন রকমভাবে চিকিৎসা করা হয়। তো এবার ভারতীয় যোগশাস্ত্রে যেটা বলা হয়েছে, বিশেষভাবে যোগশাস্ত্র ধরে বলি, যে ডিসঅর্ডারই হয়ে থাকুক, বিশৃঙ্খলা যেভাবেই হয়ে থাকুক, একটা নর্মাল মানুষের থেকে একটু অন্যরকম যদি ধরি, টেম্পোরারি পিরিয়ডে যদি ধরি, এবার এই স্নায়ুতন্ত্রের বিষয়গুলোকে আস্তে 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 কিছু কিছু অভ্যাসের দ্বারা ধীরে 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 গুছিয়ে দেওয়া হয়। কেবল উপর উপর যে একটা শুকনো প্র্যাকটিস করে যাচ্ছি তা না, মানে টু দ্য পয়েন্ট। ওটা করলে মানে গাছের গোড়ায় দল দিলে ওইটা সজীব হলে এই পাতার বিষয়গুলো আরো পুষ্ট হবে। ওখান থেকে এখানে পৌঁছতে যতটুকু সময় লাগে সেই টাইমটা নেবে আর কি, ন্যাচারাল প্রসেস আর কি। কিছু যোগের বিষয় আর একটা দিনচর্যা সুন্দর আর কি, খুব ন্যাচারাল আর কি। ওই এই দুটো যদি একটু ব্যালেন্স করে চলা যায়, যেটা খুব আহামরি যে কঠিন কিছু না, একেবারে যে সাংসারিক জীবন তার সাথে তাল লিখে করা যাওয়ার মতোই, সেটা হলেই ধীরে 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 জীবনের আগের অবস্থা থেকে এখন যা বেটারমেন্ট, বিপাশনার মধ্যে দিয়ে সমস্ত বিষয়গুলোর মধ্যে দিয়ে, বা ওই যে যেই আরেকজন যিনি মনোচিকিৎসক চিকিৎসা করেছেন উনি বোধহয় হাওড়ায় ছিলেন নাকি, যার ইয়েতে কিছুটা ভালো হয়েছিলেন না, উনি কোন জায়গায় ছিলেন? উনি যাদবপুরে ছিলেন, বেশ খানিকটা ভালো হয়েছিলেন। তারপরে এই ব্যাপারগুলো ভালো মানে কথাবার্তার মাধ্যমে আর কি, তুলনামূলকভাবে আর কি আগের থেকে আর কি। তো এই বিষয়গুলো সমস্তই যে এখন যেভাবে কথা বলছেন তার মানেই আপনার আসলে এই পুরো বিষয়টাই আপনার এখন স্মৃতি আর কি, একটা স্মৃতির বিষয় আর কি, স্মৃতি আর কি। তার মানেই এখন বর্তমানে আপনি একটা স্ট্যান্ড পয়েন্টেই দাঁড়িয়ে আছেন, অর্থাৎ ঠিকঠাক জায়গায় দাঁড়িয়ে থাকলেই তো তখন আমরা নিজেদের অ্যাবনর্মালিটি যেগুলো মনে করছি পয়েন্ট আউট করতে পারি। যদি অলরেডি অ্যাবনর্মালিটির মধ্যে থাকি তখন কিন্তু আর পয়েন্ট আউট করতে পারি না। এবার এখানে কিরকম হয়, অনেক সময় ঠিক জায়গায় আছে কিন্তু পুরনো একটা রেশ যদি থাকে সামান্য, কখনো সখনো হালকা একটু যেন এদিকে ডিস্ট্র্যাক্ট হয়ে যাওয়ার মতো হয়, তার যেন হালকা ডিসকানেকশন বা ডিসকানেক্টেড হয়ে যাওয়ার মতো হতে পারে। মানুষ মাত্রই, সবাই তো মস্তিষ্ক আমাদের, কম বেশি এটা হতেই পারে মানুষ। তো এখানে একদম নিশ্চিতভাবেই ওই সুন্দর একটা দিনচর্যা যদি মেনটেন করা আর কিছু যোগের প্রণালী ধরে, তার সাথে আপনার একদম স্বাভাবিক সাংসারিক জীবন, যেটা আপনার অন্তর থেকে উচিত বলে মনে হয়, পরিবারের কথা ভেবে, মা বাবা বা এদিকে সন্তান স্ত্রী সব মিলিয়ে সেইভাবে চলতে থাকেন, তখন দেখবেন আস্তে 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 পুরো ব্যাপারটা খুবই স্বাভাবিক যাবে। হয়তো স্বাভাবিক যেমন আগে যেটাকে মনে করতেন তার থেকে আরো বেটারমেন্টে চলে আসতে পারে আর কি, মানে ক্রমশ পজিটিভ দিকে যাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ন্যাচারাল যেটা ছিল তার থেকে হয়তো আরো সতেজ একটা বিশেষ আনন্দের সন্ধান পেয়ে গেলাম। ওই কথায় আমরা শুনি না যে কাঁচ খুঁজতে গিয়ে কোথাও হয়তো বিশেষ মূল্যবান রত্ন পেয়ে গেলাম, গল্পের মধ্যে আমরা পাই এরকম, সেরকমই বিষয়টা আর কিছু না, একেবারে আপনারই হাতের মধ্যে আর কি। এবার আপনি যখনই ব্যাপারটাকে সিনসিয়ারলি নেবেন এবং সেইভাবে লজিক্যাল ওয়েতে আপনার যেমন লজিক্যাল সেট আপ সেই হিসাবেই যদি চলা হয়, কিছু 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 ছোট ছোট টিপস, তার হয়তো অনেকগুলো জানা, কিছু জিনিস প্র্যাকটিস না করা, এবার প্র্যাকটিস করলে ব্যাপারগুলো কি হবে, পুরো বিষয়টা একটা সুন্দরভাবে গুছিয়ে যাবে। এবং বিপাশনার ওই 10 দিনের যে সত্যনারায়ণ গোয়েঙ্কার যেটা জিস্ট আর কি,
এবং লাস্টে তার একটা কনক্লুশন হলো আর কি বিষয়টা। এই সমস্ত বিষয়গুলো আলটিমেটলি করে কি মানুষের মনকে পাস্টের যে স্মৃতি আর ভবিষ্যতের যে কল্পনা, এই দুটো জায়গা থেকে করে নিয়ে শরীরের বিভিন্ন সংবেদনশীলতা অর্থাৎ ফিলিংসগুলোকে আর কি বিভিন্ন রকম যে ভেতরে ওয়েভসগুলোর সেগুলোকে অবজার্ভ করা শেখায় অ্যাজ ইট ইজ। হ্যাঁ, ওই সেন্সেশনগুলোকে ধরা, ওটা লাগাতার করতে 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 ওই অতীতের কিছু না কিছু চিন্তা করা আর ভবিষ্যতে কিছু না কিছু কল্পনা করা, এই টেন্ডেন্সিটা ধীরে ধীরে যত কমতে থাকে তত মনটা বর্তমানে দাঁড়াতে শেখে আর কি, প্রেজেন্টে আর কি, একটু 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 করে। যার যত দাঁড়াতে শেখে তার ওই ভেতরের ওই যে পিওর বলা হলো না, পিওর ভালো লাগার অনুভূতিটি কখনো হয়তো একটু বেশি সময়, কখনো হয়তো হালকা ছোঁয়া দিয়ে চলে গেল, এই ব্যাপারগুলো আসতে থাকে আর কি, সেগুলি ভেতরের পুঁজি আর কি। তো সেই বিষয়গুলো যেন স্বাভাবিকভাবে জীবনে চলেই আসে ন্যাচারালভাবে। এই বলা হয়েছিল না, ওখান থেকে চলে আসার পর দিনে 1 ঘন্টা, সন্ধ্যা 1 ঘন্টা, সেটা ডিসকন্টিনিউড হয়ে যায় পরিস্থিতি অনুযায়ী। তবু সময় সময় ব্যাপারগুলো ওখান থেকে দেখে বিষয়গুলো বা যেটা ভালো লেগেছে সময় সময় করা, সব ব্যাপারগুলোই কিন্তু পজিটিভ। এবং যেমন আপনি বললেন আর আপনার যা ক্রিয়াকলাপ সব কাজ এবং কথায় মিলে যাচ্ছে আর কি, এখানে কোনো বানানো ব্যাপার নেই, একেবারেই সিম্পল সরলভাবে আপনি যেমন বললেন এবং ঠিকঠাক আর কি। তো এখন শুধু একটা জিনিস কি, মানে খুব হালকা কিছু দিনচর্যা, হালকা রুটিন কিছু যদি ফলো করে চলেন, আপনি যেমন চাইছেন অন্তর থেকে, মানে আপনার অন্তর যে পিস পেতে চাইছে সেটা তো পাবেই, সেটা দিনে দিনে আরো গভীর হতে থাকে। আপনার ব্যক্তিগত জীবনটা আরো সুন্দর হবে, তার প্রভাব স্ত্রী, সন্তান এবং সব জায়গায় সুন্দরভাবেই হবে। তখন পুরো যে ব্যাক টাইমের যে ব্যাপারগুলো একটা এক্সপিরিয়েন্সের মধ্যে থেকে, ও আচ্ছা এই পরিস্থিতির মধ্যে দিয়ে দেখলাম, তাহলে অন্যান্য ওই পরিস্থিতির মানুষ যদি আগামী সময় আপনার সামনে আসে, ও আচ্ছা তাহলে তারা এই এই লেভেলে আটকে আছে আর কি, বা এই লেভেলের মধ্যে দিয়ে পাস করছে, এই অবস্থার মধ্যে দিয়ে এইরকম হবে আর কি। ছোট্ট ছোট্ট তাহলে কতগুলো বলতে থাকি যেটা করলে উপকার হবে। আচ্ছা একটু বলি। হ্যাঁ, আমার না এই মানে বেশ কিছু দিন মানে আমি ওই সব থেকে, এবার এটা দ্বন্দ্ব কিনা জানি না, হ্যাঁ, যেরকম আমি আপনাকে কিভাবে এটা বোঝাই, ধরুন একটা কোনো কিছু করে ফেললাম যেটা হয়তো এথিক্যালি ঠিক না, জিনিসটা হয়তো কাউকে একটা বাজে কথা বলে ফেললাম যেটা ঠিক না, তো এটা বলার পরে আমি যখন বলছি তখন তো ফ্লোতে বলছি, এটা আমি এখন রিসেন্টকার কথা বলছি, তখন তো ফ্লোতে বলছি, আর একটা না আমার বিবেকের তাড়না খুবই কাজ করে যে না এটা আমার ঠিক হলো না কাজটা করা, বা বাড়িতে হয়তো এই যে একটা টাকার দরকার, সেই টাকা হয়তো আমি নিয়ে নিলাম, নিয়ে ওখানে ম্যানেজ করে দিলাম, হ্যাঁ সেটা তখন হয়ে গেল, মানে আর ব্রেন তো ছোটবেলা থেকেই খুবই এদিক ওদিক তার একটা অভ্যাস রয়েছে, একটা অভ্যাস টাইপ আছে। তো এগুলো করার পরে এই জিনিসগুলো আগে কিছু ভাবতাম না, আগে এগুলো মানে এটা 10 বছর আগেকার কথা বলি, ওইগুলো কিছু ভাবতাম না, যা আসছে তাই করছে এরকম ব্যাপার। এখন এই জিনিসটা করে ফেলি, তারপরে সেটা নিয়ে কিন্তু আবার নিজে থেকেই ভাবি, হ্যাঁ এরকম ব্যাপার, বিবেকের দংশন কেন করলাম, হ্যাঁ 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 ওইটাই। তারপর আপনি সেন্সেশনের কথা যেটা বলছেন, মেডিটেশন না করলেও, যেমন মেনলি আমি আমার যেটা আমার মনে হয় যে কারণে আমি তো 1 নম্বর মানে বিপাসনাকে বা গোয়েঙ্কাজি ধর্মগঙ্গাকে ছোট করে আমি বলছি না, কিন্তু ওখানে একটা অসুবিধা কোথায় আমার হচ্ছিল, যেটা হচ্ছে যে মানে গুরুর সান্নিধ্যে যেখানে আটকে যাচ্ছে, সেখান থেকে যদি আমি মানে আমি যেখানে আটকে যাচ্ছে আর কি, সেখান থেকে পরবর্তী যে স্টেপটা, সেই স্টেপটা কি হবে এটা জানার জন্য তো একটা গুরুর কাছ থেকে আমার দরকার, যে তুমি এইটা করো বা এইভাবে করো। যেমন 10 days কোর্সের মধ্যে বলছি, ধরুন মানে আপনাকে আমি ওইভাবে বোঝানোর জন্য চেষ্টা করছি, ধরুন এরপরে বি আসবে, তারপরে সি আসবে, তারপরে ডি আসবে, এবার আমি তো ওখানে কিছুই জানি না যে কোন ফিলিংসের পরে কি হবে হ্যাঁ। আর ওখানে যাওয়ার আগে আমি কোনো রিসার্চও করে যাইনি, যে আমি মানে ইউটিউব দেখেও যাইনি ওগুলো যে কিরকম কি হয়। এবার ওইখানে যাওয়ার পরে ধরুন আমাকে ওখানে করতে বলছে 1 ঘন্টার জন্য, আমি করতে করতে আমার একটা সেকেন্ড জাম্পিং বি স্টার্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ। এবার বি যখন স্টার্ট হচ্ছে তখন আমি মনে হচ্ছে না আমার এটাই তো করা দরকার, যেহেতু গুরুজি ওটা বলছে। এবার যখন গুরুজি আবার অডিওটা আসছে তখন আমি দেখছি যে না, বিতে আমি যে জিনিসটা আমার চলছিল সেই জিনিসটাই মানে গুরুজি আর কি বলতে চাইছে পরবর্তীতে, ঠিক আছে। এবার বি থেকে আবার সি তে গেলে আমি নিজেও জানি না যে বি এর পরে সি লিখতে হবে, হ্যাঁ, কিন্তু আমার বি থেকে সি এর উপলব্ধিটা নিজের থেকেই চলে আসছিল। তারপর আবার কিছুক্ষণ পর দেখছি এরকম হচ্ছে। এবার 10 দিনের ওই কোর্সে ওই জায়গাটাতে যখন শেষ হলো, তো ওখান থেকে যখন চলে আসলাম বিপাসনাতে, ওই যেটা অসুবিধার কথা আমি আপনাকে বলছিলাম,
এখন আমি বাড়িতে প্র্যাকটিস যখন করতে যাই না বা বসতে যাই, আমার কিছু কিছু মানে আবার সেন্সেশন ফিলিংস এই জিনিসগুলো ওর পরের কিছু স্টেপ মনে হচ্ছে। এখন মেবি আমি এখানে খুব কনফিউজড হয়ে যাই এই কারণে, যখন আমার শরীর খারাপ ছিল ওই পিরিয়ডটাতে আমি অনেক কিছু ওভার থিঙ্কিং করেছি, যেগুলো আমার তখনকার দিনে মনে হতো একদম কংক্রিট, এটাই বোধহয় সত্যি। হ্যাঁ, তো হয়তো যেমন বিপাশনার ওই ABC যে কথাটা আমি বলতে চাইছিলাম, বিপাশনাতেও কিন্তু ওই জিনিসটা আমার মনে হতো, আমি কি বি থেকে যে সি ওটা কি ভুল ভাবছি, তারপর দেখছি না এটাই তো বলতে চাইছে পরের ঘন্টা বা 2 ঘন্টা পরে বা 3 ঘন্টা পরে। তো এখন যেই জায়গাটায় আটকে গেছি বিপাশনাতে, সেই গাইডেন্সটা আমার পক্ষে পাচ্ছি না, এবং মানে সেটা আমি পরে কথা বলবো আর কি। আপনি দিনচর্চার কথা বলছিলেন, এরপরে আর কথা বলার দরকারই নেই, শুধু আপনাকে খোলসা করানোর জন্য এত কথা শুনলাম, এটা হলো এক্স্যাক্টলি আর কি। তার কারণ এমন একটা স্থিতি থাকে সেখান থেকে প্রত্যেকটা মানুষের ছোটবেলা থেকে নিয়ে সেই মুহূর্ত পর্যন্ত টোটাল ফিলিংসের যেটা পরিকাঠামো সেটা একদম জলের মতো পরিষ্কার হয়ে থাকে আর কি। প্রত্যেকটা মানুষের ভেতরেই আছে, শুধু এই আবরণে ঢাকা আর কি। তো এখন সেই কথাই বলতে চলেছি, যে কথা বললে আপনার ভেতরের যাবতীয় কনফিউশন, ডাউটস বা যত রকম কনফ্লিক্টস হতে পারে সারা জীবনে মানুষের, সবই মিটে যাবে আর কি। আলাদা কিছু করতে হবে না, দুটো রাস্তা আপনার সামনে আছে, আলাদা আলাদা টুকরো করে এই তার জোড়া দেওয়া, ওই তার জোড়া দেওয়া, ওই তার জোড়া দেওয়া, এটার একটা, এর কোনো শেষ নেই। আর আরেকটা হলো এমন একটা গোড়া ধরা, এবং ধরাটা যদি অনেস্টলি হয় আর কি, ওটার দ্বারা সমস্ত কিছুই সমাধান হবে আর কি। শুধু মিনিমাম কন্ডিশন কি, ওই যে মানুষটি ধরবেন তিনি নিজের প্রতি এবং সেই ধরার বিষয়ে কতটা অনেস্ট, এইটা হলো মূল কথা আর কি। ছোট ছোট কিছু প্রাসঙ্গিক বিষয় এখানে আসছে। বর্তমানে শিক্ষিত সমাজ বা অল্প শিক্ষিত সমাজের মধ্যে একটা টেন্ডেন্সি হয়ে গেছে, ঠাকুর দেবতা মানি না, কিন্তু যেখানেই কিছু সো কল ইন্টেলেকচুয়াল মানুষ ভিড় করছে সেই জায়গাটাতে তারাও গিয়ে ভিড় করছে ধ্যান ধারণা বা মেডিটেশন বা বিভিন্ন কোর্সের নামে। এবং যে মানুষগুলো ভিড় করছেন তাদের শিক্ষা দীক্ষাও আসলে খুব অল্প, জাগতিকভাবে অল্প কটা ডিগ্রি আছে এবং ডিগ্রির পিছনে খুব বেশি ডেপথ নেই। কেন বললাম প্রসঙ্গটা, মানে এগুলো অনেকে শুনবেন এবং বিভিন্ন দিক যেন খোলে, সেই কারণে বলছি বিষয়টা। একদম সঠিক। আজকে বিপাশনার মূল আইডিওলজি কি? সমতাতে স্থিত হওয়া, যেটাতে স্থিত হওয়ার পর সত্যনারায়ণ গোয়েঙ্কাজিকে কেন্দ্র করে এই ধারাটা চলে এবং পরে এই প্রসেসটা মেনটেন হতে থাকে বিভিন্ন জায়গায়। বহু মানুষ উপকৃত হয়েছেন এবং হচ্ছেন। তো মজার ব্যাপার, এই বিষয়টাকে যেভাবে সিনসিয়ারলি ধরে মানুষ উপকৃত হয়েছেন বা হচ্ছেন, ঠিক সেইরূপ সিনসিয়ারিটি নিয়ে যদি মানুষ একটা মন্ত্রকে নিয়ে ফলো করে, তারা যে উপকৃত হতে পারেন সেই বিষয়টা দেখা হলো না, কিন্তু একটা রং মেসেজ যাচ্ছে খুব ইনডাইরেক্ট ওয়েতে। কিন্তু বিপাশনা ফ্ল্যাশ করছে মানে ইনডাইরেক্টলি আমি সনাতন যে ভ্যারাইটিস ধারা এক একজনের জন্য এক এক রকম, সেটার থেকে একটু ইগনোরিং টেন্ডেন্সি ওখানে কিন্তু ফ্ল্যাশ করছে। এই কথাটা মানে ব্যক্তিগতভাবে আপনাকে বলার বিষয় নয়, এটা যেহেতু বহু মানুষ সে কাছে যাবে সেই জন্য দুটোর একটুখানি তুলে ধরলাম। এই উপলব্ধিটা আমারও মানে হয়েছে কিছু, সেই কারণে আপনি মানে চাইলে আমি বলবো। হ্যাঁ ঠিক আছে, সেটা তো অবশ্যই, সেটা তো হতেই পারে। তো যাই হোক, এখানে মূল বিষয়টা হলো যে কোনো পদ্ধতি একদম প্রথম যিনি বলছেন, যে ভদ্রলোক বলছেন বা যে মানুষকে কেন্দ্র করে বলছেন, প্রথম প্রশ্ন তিনি কি রিয়েলাইজড? পথের রিয়েলাইজেশন নয়, এইমের রিয়েলাইজেশন, লক্ষ্যের বিষয়ে তিনি কি উপলব্ধিযুক্ত? যদি হ্যাঁ হন, হ্যাঁ হয়, তাহলে তাকে যারা ফলো করবেন তারা যদি অনেস্ট হন এবং না থেমে যান মাঝখানে, চলতে 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 এক সময় সেখানেই পৌঁছবেন। এবার এক সময়টা কি ধরে নেওয়া কথা যে না কখন হবে, কালে হবে, ঠিক নেই, সেরকম না, টাইম ফিক্সড করা আছে আর কি ধারায়। একদম সনাতন ধারায় সময় উল্লেখ দেওয়া আছে। কেউ যদি একটা মাত্র মন্ত্রকে নিয়ে খুব সিনসিয়ারলি জব করেন, দিনে 1 ঘন্টা আর কিছু বেসিক ডিসিপ্লিন মেনে চলেন, যেটা শরীরের পক্ষে হেলদি, মনের পক্ষে তো হেলদি বটে, আর নর্মাল যেমন লাইফ, সেভাবে করতে 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 1 বছরের মধ্যে তার মধ্যে এই অনুভূতিগুলো আসবে। সেগুলো তার আগে পড়ারও দরকার নেই, দেখারও দরকার নেই, হলে তখন মিলিয়ে নেওয়ার। পড়লে কি ওইটা একটা ওই ওভার থিঙ্কিং এর মতো হয়ে যেতে পারে।
এটা এই জন্য বললাম যেন ব্যাপারটা আসলটাই থাকে, নকল ব্যাপারগুলো দিয়ে তো বাড়িয়ে ভারী ভারী করে লাভ নেই। তো এইটা তো বেশিরভাগ সময় ইউটিউবগুলোতে ধর্ম বা ওই মন্ত্রতন্ত্রের বিষয়গুলো এত ডেকোরেশন করে ছেড়েছে, এবং কিছু কিছু এমন সাজানো মানুষ ওগুলো করছেন অ্যাভারেজারে, তাতে একদল শিক্ষিত মানুষ সেই বিষয়গুলোকে মানে নেগেটিভলি নিচ্ছেন আর কি। তার কারণ ওগুলো দেখে ওর যে জিস্ট, ওর পিছনে যে একটা মহা পিউরিটি আছে, সেই ব্যাপারটা প্রেজেন্টেডই হচ্ছে না আর কি। হ্যাঁ 10 দিনের মধ্যে তাহলে ওটা কি উপলব্ধি হচ্ছে, যেটা হ্যাঁ। 1 বছর এখন মধ্যে? হ্যাঁ, এটা হলো বিপাশনার ধারাটা হলো অবজারভেশনের উপরে আর কি। বেদান্তের মূল বক্তব্যটা হলো, বেদান্তে যে ওই তং পদার্থ শোধন বলি না, তয়ব অনুসার তং পদার্থ শোধন আর কি। তং পদার্থ মানে এই শরীর ইন্দ্রিয় মন বুদ্ধির মধ্যে যে বিশুদ্ধ জীবাত্মা রয়েছে, জীবাত্মা নিজেকে ভুলে গিয়ে এই শরীর মন বুদ্ধির মধ্যে দিয়েই এটাকেই আমি বলে মনে করছে, অজ্ঞানের কারণে। সোজা করে বলছি, কারণ লম্বা ভিডিও হয়ে যাবে, নাহলে ছোট্ট বিষয়টাকে আনার চেষ্টা করছি। তো এই শরীর ইন্দ্রিয় মন বুদ্ধির এবং অহংয়ের মধ্যে থেকে ওই জীবাত্মাকে চিনে বের করার যে পদ্ধতি, তাকে বেদান্তে বলা হয় তং পদার্থের শোধন। সেটার জন্য প্রণালী রয়েছে, এবং শেষের দিকে গিয়ে দ্রষ্টা বা সাক্ষী ভাবের অনুশীলন করা হয়। সেগুলো ডিটেলে বলতে গেলে তার উপরে দ্রষ্টা বা সাক্ষী ভাবের উপরেই একটা বড় ভিডিও বা অনেক কথোপকথন হতে পারে আর কি। বিভিন্ন স্তর, যে যেভাবে বুঝবেন সেই স্তর অনুযায়ী বলেন। এবার এখানে কি হয়, যেহেতু মন বুদ্ধিরও দ্রষ্টা, বুদ্ধিরও সাক্ষী, ওই বিষয়টা ধরা একটু মুশকিল, কিন্তু আমরা শরীরের বিষয়ে পরিচিত। শরীরের একটা কাম বা যৌন সংক্রান্ত ভেতরে ফিলিংস হচ্ছে, সেটা বিষয়ে আমি পরিচিত। আমার খিদে হচ্ছে, খিদের ফিলিংসটা বিষয়ে আমি পরিচিত, অর্থাৎ ফিলিংটা বিষয়ে আমি পরিচিত। হঠাৎ একটা কষ্ট হচ্ছে বা একটা আপসেটনেস হচ্ছে, কোনো কারণে মনটা খুশি নয়, সেটা বিষয়ে পরিচিত। হালকা এখানে চুল করছে, ওটা বিষয়ে পরিচিত। বসতে বসতে পা ঝিনঝিন ধরছে, ওটা বিষয়ে পরিচিত। কোন একটা জায়গায় পায়ের দপ 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 করছে বা এই সমস্ত জায়গায় কিছু করছে, সেটা বিষয়ে পরিচিত ডাইরেক্টলি, কিন্তু প্রত্যেকটা মানুষই আর কি। এবার সেগুলোকে অবজার্ভ করতে 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 করতে, অর্থাৎ পর্যবেক্ষণ করতে 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 কি হয়, আমাদের মন যেহেতু অতীতের স্মৃতি আর ভবিষ্যতের কল্পনায় দুলতে থাকে তো সবসময়, সেই জায়গা থেকে ওই ওয়ান পয়েন্টেডনেস আসে, আর একটা দিকে ফোকাস হয় আর কি, এই অনুভূতিগুলোকে কেন্দ্র করে। এবং যত যত হয় তত তত মনটা শান্ত হতে থাকে। শান্ত হলেই ভেতরে একটা নির্মলতা আর অদ্ভুত শান্তি হৃদয়কে টাচ করতে থাকে। যার অবজারভেশনটা যত সুন্দর, তার ভেতরের এই ফিলিংসগুলো তত সুন্দরভাবে নেমে আসে। এমনি খুব সংক্ষেপে বলছি, এটাকে বহুভাবে বিভিন্নভাবে বলার বিষয় রয়েছে। পার্মানেন্ট হ্যাঁ হবে না, এইটা একটা বিষয় আছে, হবে না বলা যায় না। বললে এখানে এক্স্যাক্টলি বলা, যে মানুষগুলো করছেন সে মানুষগুলোর মধ্যে আত্ম উপলব্ধির জন্য জীবনপাত করার জন্য কেউ তৈরি আছেন কি? যদি কেউ তৈরি থাকে না, ওইখান থেকে যিনি বলছেন, ওখানে বক্সের মাধ্যমে সাউন্ডটা দেওয়া হয় আর কি ওখানে বা সিনেমা, সেই সংকেত ধরতে পারেন, তাহলে এর মাধ্যমে পরম তত্ত্বের উপলব্ধির মধ্যেও ডুবে যেতে পারেন, যদি তার সেইরকম গ্রহণ ক্ষমতা থাকে। তবে অ্যাভারেজ মানুষের মন অর্থাৎ বুদ্ধিটা তো বহু দ্বন্দ্বযুক্ত। আচ্ছা এটা এরকম হলে তাহলে ওটা কিরকম, আচ্ছা এটা এরকম বুঝছি, তাহলে এটা আমি কাজকর্মের ক্ষেত্রে তখন আমার এই ফিলিংসটা সেই সমতা তো থাকছে না। এইরকম বহু রকম ভেতরে বহু প্রশ্ন রয়ে আছে, জিজ্ঞাসা রয়ে আছে। বাট এত প্রশ্নের ওখানে উত্তর দেওয়া মানে প্র্যাকটিক্যালি সম্ভব হয় না। কিছু 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 হয়তো দেওয়া হলো, সেটা আবার স্থানকাল পরিস্থিতিতে কম বেশি। এবার সেগুলোর মধ্যে দিয়ে ভেদ করে গিয়ে পেছনে যে শুদ্ধ চেতনার আলোটা, যেটা সমতারই রূপ, সেটাকে খুঁজে বের করা এবং মন বুদ্ধি দাঁড়ানো, তার জন্য ওইরকম একটা মানে পারসেপশন চাই আর কি, ভেতরে তীব্র ইচ্ছা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে ওই 10 দিন কোর্স করার পর অনেক মানুষই ভেতরে বেশ খানিকটা শান্তির সন্ধান পান, কিন্তু তারপরে ওটা অনবরত না চালার কারণে ধীরে 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 এগুলো হেজি হয়ে যায়। কখনো কখনো টেম্পোরারিলি অর্থাৎ অস্থায়ীভাবে সেই ফিলিংসগুলো আসে, আর ওই 10 দিনের যে ভালো ফিলিংসের তার স্মৃতিটা আর কি, সেই কথাটা মনে পড়ে মাঝে মধ্যে আর কি। অ্যাভারেজ এরকম, এর মধ্যে ব্যতিক্রমী বিভিন্ন রকম হতেই পারে না আর কি। এটা বলার উদ্দেশ্য কিন্তু প্রক্রিয়াটাকে খর্ব করা, অশ্রদ্ধা কখনোই নয়। ওই প্রক্রিয়াটাকে ফলো করতে পারলে সেটা ধরে বিশুদ্ধ আত্মস্থিতিতে পৌঁছে যেতে পারে।
কিন্তু তার জন্য ওই যে বললাম দুটো দিকের বিষয় থাকবে। অনেক সময় আমরা টেম্পোরারি শান্তি পাওয়ার জন্য, এবার শান্তিটা কি কারণে অশান্তি থাকছে এবং শান্তিটাতে দাঁড়ানো কিভাবে যায় পার্মানেন্টলি, সেই সূত্রটা ধরানো হলো না, একটা প্রসেসকে ফলো করা হলো। এবার প্রসেসের পরে তো একটা জিস্ট থাকবে। আমি তো অবজার্ভ করলাম শরীরকে, শরীরকে পরে অবজার্ভ করার পর তারপরে নেক্সট স্টেজ তো মনকে অবজার্ভ করার ব্যাপার থাকে। তারপরের অবজারভেশনটা হলো বুদ্ধি অ্যাজ ইট ইজ অবজার্ভ হচ্ছে শুদ্ধ চৈতন্য দ্বারা আর কি, বুদ্ধি এবং অহংয়ের বাড়া কমা। এবার সেই স্ট্যান্ড পয়েন্টে যদি বুদ্ধি গিয়ে বিলীন হয়ে যায় তাহলে নির্বিকল্প স্টেট হয়ে গেল, যেটা গীতাতে বলা হচ্ছে নির্বিকল্প স্থিতি, বা শাস্ত্রে যেটা বলা হচ্ছে। এইরকম আনুষঙ্গিক বিষয় আছে আর কি। তো প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর এবং সেইভাবে। তো এখানে আমি অন্য একটা কথা বলতে চাইলাম, যেহেতু এর মধ্যে মূর্তি বা রূপ বা সগুণ সাকার ঈশ্বরের কোনো ধারণা নেই, সেই জন্য একদল তথাকথিত শিক্ষিত মানুষ এটাকে ধরে কিছুটা এগোন এবং আবার এটাকে অবলম্বন করে আবার ঈশ্বরের রূপ বা এই ব্যাপারগুলোকে অস্বীকার করার একটা স্ট্যান্ড পয়েন্ট পেয়ে যান। আরে না না, আমি এই ব্যাপারগুলো তো করেছি, এগুলোর দিকে অতটা গুরুত্ব দিন, মানে এগুলো একটা কমা আর কি, সেন্সটা হলো এরকম। তার কারণ এইটারও চূড়ান্ত জায়গায় গিয়ে উপলব্ধিটা নেই, আর এগুলোর মধ্যেও সিনসিয়ারলি ঢোকার সেই অনুকূল পরিবেশও পাওয়া যায়। আমি এখানে একটা একটু কথা অবশ্যই, সেটা হচ্ছে আপনি মন্ত্রের কথা বলছিলেন না, আমি বললাম না প্র্যাকটিক্যালি দেখে তারপরে বিলিভ করলে বেশ ভালো লাগে এরকম। তো মাঝখানে একদম মানে সঠিক তো অবশ্যই আপনি বলছেন, এবং এটা আমিও আমার দিক থেকে উপলব্ধি করেছি। মন্ত্রের ব্যাপারটা যেরকম বলছি, বিপাশনা এগুলো তো চলছিল এই 7-8 মাস আগে। আমি বাড়ি থেকে মানে প্রথমে না বলেই আর কি মায়াপুরে আসি, ইসকনে আসি। হ্যাঁ, কারণ ওই সেই মায়াপুরের স্টার্টিং। হ্যাঁ, তো আমি মনে করছি যে না মায়াপুরেই যাই একবার, আমার মনে হচ্ছে কোথাও ওইখানে একটা শুরুটা বাজে হয়েছিল, ওইখানে গিয়ে একবার ঘুরে আসি, ঠিক আছে। তো মায়াপুরে যাই এবং আমার মানে তখন আমার কাছে টাকা পয়সা বলতে জিরো, মানে যাতায়াতের ভাড়া আর খাওয়ার টাকাও নেই, এরকম টাইপের সিচুয়েশন। ওখানে গিয়ে এত কথা বলার যেটা মেন কারণ, সেটা ওখানে গিয়ে যখন আমি ছিলাম, তো হয় না যে ওখানকার ইসকনের যারা থাকে তারা অ্যাপ্রোচ করে যে দীক্ষা নিন বা এই ধরনের কথাবার্তা। তো আমাকে ওখানে একজন রাশিয়ান ভদ্রলোক বইয়ের ডিপার্টমেন্টে আছে, ওনার সাথে আমার কথাবার্তা গল্পগুজব শুরু হয়। তো গল্পগুজব শুরু হওয়ার পরে উনি আমাকে নামের কথা বলেন। নামের কথা বলার পরে আমি বললাম যে নামের দিকটা আমি অ্যাভয়েড করছিলাম। উনি গুরুজি এতক্ষণ যেটা বলছিল যে নামটাকে একটু ইগনোর করে, বিপাশনা থেকে এসে, আমিও সেম ইগনোরই করছিলাম। কিন্তু যেহেতু ওখানে তখন সিচুয়েশন খারাপ, আর মানে খুব মানসিক একটা দ্বন্দ্বের মধ্যে আছি, তো উনি আমাকে একটা মালা দিলেন, ওই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মালা। মালার এফেক্টটা আমি আমার দিক থেকে যেটা উপলব্ধি করেছি, বিপাশনাতে যেটা আমি হয়তো কথার কথা 10 দিন বসার পরে ফিল করতে পারছি, মালাতে আমি আমার দিক থেকে যেটা ধরতে পেরেছি সেই সেম জিনিসটাই মালাতে কিন্তু অনেক তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। মানে আপনাকে বোঝাতে হয়তো পারলাম কথাটা। মালাতে, হ্যাঁ, মালাতে অনেক তাড়াতাড়ি, মানে এক্সাক্ট ওই জায়গায় না গেলে পরেও খুব তাড়াতাড়ি আমার মনে হচ্ছে যে আমি সেই স্টেটটা পাচ্ছি আর কি। এটাই আর কি বলা ছিল। এখানে সোজা কথার উত্তর হলো, যে প্রক্রিয়াতেই যাই, প্রক্রিয়া যদি অন্তর ভেতরের সংস্কারগুলোকে ক্ষয় না করে, স্থায়ী শান্তি লাভ হবে না আর কি, একদম স্ট্রেইট আর কি। সেটা যদি আমি মন্ত্রের দিকে যাই বা অন্য কোনো ক্রিয়া যাই বা যে কোনো ধারাতে যাই, সেটা যতক্ষণ ভেতরে যে সংস্কারগুলো আমাকে চঞ্চল করে বেড়ায়, সংস্কার মানে নিজস্ব ধারণা আর কি, ধারণার সাথে ধারণার যখন ক্ল্যাশ হয় সেটাই তো দ্বন্দ্ব। আমার একটা ধারণা, তার সাথে এদিকে আবার আরেকটা ধারণা আসছে, বেসিক্যালি এটা হয় তার মধ্যে আবার মানে হেগেলডি পেগেলডি, মানে একদম ভেতরে প্রচুর ভিড়ের মতো হয়ে যায় আর কি, মানুষের যত হয় আর কি। তো একদম সোজা কথায় বলতে গেলে এইটাই, যে প্রক্রিয়াতেই আমরা মনকে শান্ত করব, শান্ত করার পর তো আমি প্রক্রিয়া থেকে বেরিয়ে আসবো একটা টাইমে, বেরিয়ে তো আসবো 24 ঘন্টার মধ্যে কোনো না কোনো সময়। বেরিয়ে আসার পর ওই প্রক্রিয়ার রেশ, যেটা যতটা প্রক্রিয়ার গভীরতা তার হিসেবে রেশটা থাকবে। আবার যদি আমি কালকে ওই প্রক্রিয়া কন্টিনিউ করি, আবার শান্তি, আবার রেশটা থাকবে। কিন্তু যখনই প্রক্রিয়াটা ডিসকন্টিনিউড হয়ে যাবে, তখন ধীরে 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 আবার স্থূল ভাবগুলো থাকবে, এবং তার সাথে এত প্রক্রিয়ার কিছু কিছু ফিলিংস আর স্মৃতিটা তো থাকবেই আর কি। এইটা হয় বেশিরভাগ ক্ষেত্রে। আমি কিন্তু এটা হাফ একটা কথা বললাম। এবার প্রক্রিয়া করে যদি কারো আত্ম উপলব্ধি হয়, তাহলে আর প্রক্রিয়াটার প্রয়োজন থাকছে না। আমার বক্তব্য কিন্তু এইটাই, কিন্তু প্রত্যেকবারই বলতে চাইছি,
যে যে প্রণালীতে তার এক কথায় উত্তর আত্ম উপলব্ধি হয়েছে, হ্যাঁ অথবা না। কারণ আত্ম উপলব্ধি হলে আর পৃথিবীর কোনো প্রক্রিয়ায় তার দরকার নেই, অথচ প্রত্যেকটা প্রক্রিয়ায় সেখানে নিয়ে যায় আর কি। সেই জায়গাটায় বিভিন্ন ডাউটস গুলো এক একটা স্টেশনের মতো মানুষকে ওই ডেস্টিনিতে যাওয়ার আগেই আটকে দেয় আর কি। আর মন্ত্রের বক্তব্যটার পেছনে কারণটা কি, মন্ত্র যদি কেউ মানুষ ধরে থাকেন, ধরে থাকতে 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 যদি ধৈর্য ধরে থাকেন, তাহলে ভেতরের সংস্কারগুলো সমস্ত ধুয়ে যায়, অর্থাৎ মুছে যায়। মুছে গেলে যেটা থাকে কি, ওই ছোটবেলার যে মনটা আর কি, ছোটবেলা মানে ওই 4 বছর 5 বছর 6 বছরের যে পিওর হার্টটা, ওইটাই ইটসেলফ আবিষ্কার হয়ে যায় আবার আর কি। জাস্ট ওর উপরে যা যা কভারগুলো পড়েছিল সমস্ত ধুয়ে মুছে চলে যায়। তবে হ্যাঁ, এটা মনে করুন কোনো একজন 40 বছরের মানুষের এটা আবিষ্কার হলো, এই অবস্থাটায় পৌঁছালো, তাহলে কি তার বুদ্ধিবৃত্তি নষ্ট হয়ে যায় না? বুদ্ধিবৃত্তিটা থাকবে, বুদ্ধিবৃত্তির মধ্যে বিভিন্ন চালাকি ডাউটস যে অশান্তি সৃষ্টি করছিল সেটা নেই, অথচ বুদ্ধিটা অনেক প্রখর আর কি, যে কোনো ফিল্ডে লাগালে অন্য লোকেদের থেকে খুব সহজেই ভেতরে ঢুকতে পারবে, আবার চাইলে যে কোনো সময় তুলে আনে, যেহেতু হৃদয়ের মধ্যে শান্তিটা থাকছে। তো আর কি এইটা হলো বিষয়, সব প্রক্রিয়াগুলো ঘুরিয়ে ফিরিয়ে সেদিকে নিয়ে যায় যদি ওটা কমপ্লিট হয়। তো এই ক্ষেত্রে একদম গোড়া থেকে ধরলে চট করে যেটা দেখা যায়, শরীরের ক্ষেত্রে মনের ক্ষেত্রে লাভ হয় একটা ডেইলি রুটিন, যাতে শরীরটা যতটা ভালো থাকে নর্মাল নিজের জায়গা থেকে। তার মধ্যে আমরা জল খাওয়ার নিয়মটা বিশেষভাবে বলি, তার কারণটা কি, জলের একটা চিকিৎসা পদ্ধতি আছে, অন্য কোনো ওষুধ দেওয়া হয় না, কেবল জল দিয়ে বিভিন্ন রকম রোগের চিকিৎসা করা হয়। কোথায় কিরম জল, কার কোন সময় টাইম ইত্যাদি, ওজন বা আরো বিষয় কেরিয়ে করে আর কি। তো জলের বিষয়টা হলো প্রথম, যেহেতু এই স্নায়ুর বিষয়গুলো একটুখানি বলা আছে তার সাপেক্ষে বলছি। ভোরবেলা 4টে মূল আর কি, আমরা যেটা দেখেছি কাজে, ভোরবেলা উঠে বাসি মুখে জল খাওয়া, তাতে কি হয়, যে লালাটা হয় এটা গিয়ে পেটে গিয়ে, এটা ক্ষারীয় আর কি, পেটে আমাদের অ্যাসিড ফর্ম করে সবারই কম বা বেশি, ওই ক্ষারীয়টা ধীরে 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 চুমুক দিয়ে দিয়ে বাসি মুখে জল খেলে পেটে গিয়ে ধীরে ধীরে অ্যাসিডটাকে মোটামুটি ব্যালেন্স করতে থাকে, দেখা গেছে এটা। কারো খুব বেশি অ্যাসিডের অনেক দিনের প্রবলেম, সেটাকে কত দিনে ঠিক করা যায় এরও আবার ব্যাপার রয়েছে, এটা প্রথম। আর তারপরই পেট পরিষ্কার হওয়ার ব্যাপারটা, অর্থাৎ পায়খানার বিষয়টাই, পেট যার পরিষ্কার হবে সেই জায়গা থেকে যে কোনো ভালো অবস্থার দিকে যেতে খুব সুবিধা আর কি। যাদের পেট কোষ্ঠ পরিষ্কার হয় না, তারা বিভিন্ন রকম যোগের ক্ষেত্রে আমরা মল আসনের বিষয়টা বলে থাকি, যাদের কোষ্ঠ পরিষ্কার হয় নর্মালি যেমন পায়খানা বলে সেইভাবে ধীরে 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 জল খেয়ে, এটা খুব উপকার। তাছাড়া আরও অনেক রকম আছে, শুয়ে টুয়ে এদিক ওদিক করে, এটা নর্মাল আর কি। এটা হয়ে গেল 1। 2 হলো যখনই খাবার দাবার খাচ্ছি, যা কিছুই পেট ভর্তি করে খাচ্ছি, তারপরে পরে ভাত ডাল মুড়ি মাছ মাংস, যার আমিষ নিরামিষ যে যেটা খাচ্ছেন, যার যেটা অভ্যাস হয়েছে সেই জায়গা থেকে ধরে বলছি, খাবারের জাস্ট সঙ্গে সঙ্গে বেশি জল না খাওয়া, একান্ত মুখ শুকনো থাকলে অল্প 1 ঢোক 1.5 ঢোকে গলাটা ভেজালাম, তারপর প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে জল খাওয়া, এই জায়গাটা মূল আর কি। তার কারণ দেখা গেছে মোটামুটি যে খাবারটা পেটে যাচ্ছে ঘন্টা 1.5 মোটামুটি লাগে, শরীরের বয়সের অনুপাতে শরীরের সুস্থতা কোনো কম বেশি হয়, ওটা পুরোই মন্ডের মতো পেশাই হয়ে গিয়ে একটা সার রসটা একটা দিকে আসে আর ছিবড়েগুলো একটা দিকে আসে, মোটামুটি বেশি বয়সের ক্ষেত্রে এটা একটু বেশি সময় লাগে বা এরকম আর। তো এইভাবে হয় একটা। তো ওই যে 1.5 ঘন্টা প্রসেস, ওর মধ্যে যদি আমি জলটা ঢেলে দিই, পুরো ওই ভালো প্রসেসে যে মিশে যাওয়া সেটা হয় না আর কি, টুকরো টুকরো খাবারগুলো এদিক সেদিক থেকে যায়, ওগুলোই আবার অ্যাসিড ফর্ম করে, তখন বাধ্য হয়ে আমাদের গ্যাসের ট্যাবলেট ইত্যাদি খেতে হয় আর কি। তো এই খাবারের 1.5 ঘন্টা পরে জল খুব ইম্পর্টেন্ট আর কি। মানে যখনই আমি শরীর মনকে সাজাবো, তো তাকে প্রথম খেয়াল করতে হবে তার ঘুম ঠিক হচ্ছে কিনা, পায়খানা ঠিক হচ্ছে কিনা, ফার্স্ট চিকিৎসা বিজ্ঞানের মূল জায়গা। কিন্তু যদি পেট ঠিক হয় আর ঘুম ঠিক হয় তাহলে তো খুবই ভালো, আর না হলে মোটামুটি এইভাবে সাজানো শুরু হলো। উষাপান, বাসি মুখে জল, খাবারের 1.5 ঘন্টা পরে জল, আর দিনের মধ্যে মাঝে মাঝেই জল খাওয়া আর কি, হালকাভাবে আর কি, মানে ঢক ঢক করে এরকম করে না, চুমুক দিয়ে দিয়ে খেতে পারলে খুব ভালো আর কি, ওইটাই উচিত। আরেকটা হলো ফ্রিজের জল গরমকালে আমরা অনেকেই খাই, ওটাকে যতটা পারা যায় না খেতে পারলেই ভালো আর কি, তার বদল ওই মাটির বা ওই ব্যাপারগুলো খুব ভালো হয়। তার কারণ ফ্রিজ একদম সোজা লজিক্যাল কারণ হলো এটা, ওর টেম্পারেচারটা এত কম শরীরের নর্মাল টেম্পারেচার থেকে, আবার শরীরে এই যন্ত্রটাকে ওটাকে নর্মাল টেম্পারেচার আনার জন্য খানিকটা এনার্জি লস হয়, তখন খানিকটা ঝিমিয়ে পড়ে নার্ভাস সিস্টেম, আর দীর্ঘদিন করতে করতে ওই ইমিউনিটি পাওয়ার ডাউন হয়ে যায়, তখন বিভিন্ন আশপাশে যে জার্মগুলো নর্মালি ঢোকে সেটা ঘর করে এবার বিভিন্ন ডিজিজগুলোকে আনে আর কি, ফর্ম করে আর কি। এইটা এই 4টে উষাপান সকালবেলা,
আর খাবারের পরে 1.5 ঘন্টা পরে, আর মাঝে মাঝে জল খেয়ে পেচ্ছাপটাকে একদম পরিষ্কার রাখার চেষ্টা করা যতটা, দাঁড়িয়ে জল না খাওয়া, ঢকঢক করে না খাওয়া, আর ফ্রিজের জলটাকে অ্যাভয়েড করা, এই বেসিক হয়ে গেল। আর রাত্রের দিকের যার যেটা খাদ্যাভ্যাস সেরকমভাবে, আর বিশেষ সাধনের বিষয় গেলে তখন টু দ্য পয়েন্ট বলতে হয়, যার যেটা খাদ্যাভ্যাস অন্তত পেটে যেন ভালো হজম হয়, যাতে ঘুমে ডিস্টার্ব না হয়, এই ব্যাপারগুলোকে মাথায় রেখে খাদ্যাভ্যাসকে সাজালে ভালো হয়। আচ্ছা, নিরামিষ খাওয়াতে তো মানে যে আমি যেমন আমিষ খেয়ে এসেছি এতদিন, নিরামিষ খাওয়াতে তো শরীরে এমনি কোনো অসুবিধা হবে না? অসুবিধা হয় না, মোটামুটি একটুখানি যদি সাজিয়ে নেওয়া যায়। নিরামিষের মধ্যে যেমন সোয়াবিন, বীজ টিজ ওগুলোকে একটুখানি রাখা হয়, বা ওইভাবে একটু, হ্যাঁ সেই ব্যাপারগুলোকে একটু ডায়েটের ব্যাপার হলে কোনো অসুবিধা হয় না। আমরা যেমন নিরামিষ করে মার্শাল আর্টের মানে ফুল কন্ট্যাক্ট খেলেছি, কিক বক্সিং, যে সমস্ত জায়গায় বন্ড দিয়ে খেলতে হয় আর কি, যে মারা গেলেও কোনো কেস হবে না আর কি, বছরের পর বছর নিরামিষ আর কি। এবং সেই জায়গায় মানে আমার নিজের কথা বলতে গিয়ে দুধ, দই, ঘি যে এগুলো ছিল সেগুলো ছিল না আর কি ওয়েস্ট বেঙ্গলে, একদম নিরামিষ মানে নর্মালি নিরামিষই আর কি। ভাতের মধ্যে যে তরি তরকারি যা কিছু জুটতো ওইখান থেকে ওইগুলো দিয়ে দিয়ে বয়েল করে নিতাম, কখনো কখনো ডাল হলে ডালের বিষয়টা, ওইটাই একটা বিশেষ আর কিছু না। তো সেই তুলনায় যদি আমরা ঘরোয়াভাবে একটু ভালো করে সাজিয়ে নিই, নিরামিষের মধ্যে মুখরোচক কত রকম ভাবে করা যায়, তাহলে ব্যালেন্স হয়ে যায়। তবে কেউ যদি আমিষ থেকে নিরামিষের মধ্যে আসেন, লজিক্যাল প্রসেস হলো কি আস্তে আস্তে করে আসলে ভালো হয়। তো ধরলাম সপ্তাহে হয়তো 5 দিন খেতাম আমিষ বা 6 দিন খেতাম আমিষ, সেটাকে একটু একটু কমানো, তাহলে কি শরীরটা খেতেই ভালো লাগে না। আচ্ছা, তাই তো ভালো, মানে ভালোই লাগে না, একদমই খেতে ভালো লাগে না। এবার কিছু কিছু জায়গায় বাড়ির ক্ষেত্রে না পরিস্থিতি তাল রাখার জন্য তাল রাখার হয়ে যায়, এটাই জন্য খেতে হয়। হ্যাঁ, ওই আস্তে আস্তে কারো যদি হয় ওইভাবে করলে কোনো অসুবিধা হয় না। আচ্ছা, এটা হয়ে গেল। তো আহারের বিষয়টা, রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়লে ভালো, সকালের দিকে একটু তাড়াতাড়ি ওঠা। খুব বেশি লেট রাইজার হলে কি হয়, তখন ওই খুব পজিটিভ চিন্তা খেলতে পারে না, এটা একটা। আর সকালের ওই টাইমটা যে যতটা নিতে পারে আর কি ভোরের দিকে, ওটা শরীরকে এমনিতেই হিলিং এর একটা টাইম আর কি। ওই তার মানে এইটা কখনোই নয় যে আধ ঘুমে আমি উঠে গেলাম ক্লান্ত হবে, সেটা বলছি না। একটু ভালো টাইমে এদিকে রেস্ট হলো, ওদিকে সকাল সকাল কেউ যদি হয়তো 8টায় ওঠার অভ্যাস, কথার কথা বলছি, বা 8:30, সেটাকে এদিকে একটুখানি পেছালাম, ওইটাকে 8টাকে 7টায় আনলাম বা 7:30টায় আনলাম। ওটা কিছুদিন অভ্যস্ত হলো, এটাকে আরেকটু এদিক ওদিক করে ধ্যান ধারণার ব্যাপারগুলো হচ্ছে, সেটাকে 7টায় নিয়ে আসলাম। সেই করতে করতে হয়তো একটা সময় 6টাতে এনে দাঁড় করলাম। ওইভাবে চলছে, চলতে চলতে ধ্যান ধারণা যে আনন্দ বাড়ছে, এই ব্যাপারগুলো, খাওয়া দাওয়া সব ঠিকঠাক হচ্ছে, তখন ওর জানি আরও যদি 30 মিনিট এক্সট্রা পাই, নিজের থেকেই মনে হবে, তখন আর ওই প্রসেসগুলো আর হবে না যে একটা লুকাশুকা প্রসেস আমাকে ফলো করতে হচ্ছে, তখন মধ্যে এটাই তো মজার আর কি, আনন্দ। আমরা যে নেশাগুলোর দিকে যাই না, মন সবারই কম বেশি আর কি, যত রকম নেশার দিকে যাই, মূল কারণটা তো আমরা ভেতরে আনন্দ পাই না বলে নেশার দিয়ে গিয়ে আনন্দটাকে ভরপাই করার চেষ্টা করি। এবার যখন সাফিসিয়েন্ট আনন্দ ভেতরেই পেতে থাকবো, মন আর শরীর, তখন কি অন্যদিকে যাবে মন? এইটা তো নর্মালি আমাদের সবারই তাই। তো ওই পাওয়ার লজিক্যাল প্রসেসগুলো হলো কি, প্রথমে এই গ্রস ব্যাপারটাকে ঠিক করলাম, স্টেজ বানাচ্ছি আর কি, যাতে পারফরমেন্স ভালো হয়। তা এটা ঠিক হলেই মনটা ঠিক হয়ে যাচ্ছে, মনে যেহেতু ইচ্ছাটা আছে ভালো, ওটাই মেইন আর কি, ওটা সব ঠিকঠাক করে দেবে আর কি, তৈরি হচ্ছে ওগুলো। এইবার সারাদিনের মধ্যে একটা সময় অন্তত, একটু সময়, আমি অত 1 ঘন্টাও বলি না প্রথম দিকে, যদি সম্ভব হয় মিনিট 15 যদি টাইম দেওয়া যায় খুব ভালো হয় প্রথম দিকে আর কি, খুব রিল্যাক্স ভাবে। এটা সূত্র আছে, এর পিছনের রহস্যটা কিরকম, গীতার মূল সূত্রটা হলো এটাই, সিদ্ধি লাভ করার জন্য। সিদ্ধি লাভ মানে পরম চৈতন্য বলি বা পিওর কনসাসনেস বলি বা সমতা বলি, যে যেভাবে বুঝবেন, সেই জায়গাটায় পৌঁছানোর জন্য মূল সূত্রটা হলো কি, মধ্যম মার্গ, মাঝামাঝি রাস্তা আর কি। আমরা খুব ঢিলেমি অলসতা করলে হবে না, আবার প্রচণ্ডভাবে যদি খাটি, অবচেতন মনে একটা ক্লান্তি নেমে আসে, কবে ছাড়বো ওই ট্র্যাক থেকে বেরিয়ে বা যেন রিল্যাক্স হবো আর কি, এরকম একটা হয় না মনে। এই দুটো বুঝে মহাজনরা দেখেছেন, ও তাহলে ঢিলেমিতেও হবে না, আবার চূড়ান্ত ভাবে লাগলো খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে পড়ে অন্য একটা জায়গায় রিক্রিয়েশন চাইছি, তাহলে এই চলাটাই এমন সুন্দর হোক, মানে উইথ রিক্রিয়েশন আর কি, তার মধ্যে একটা আমোদ প্রমোদের ব্যাপার আছে, মানে পজিটিভ একটা ভালো লাগা আর কি। হ্যাঁ, 10 মিনিট পরে সারাদিন যেমন যখন যে কাজগুলো করার করলাম, 15 মিনিট চুপচাপ সুন্দরভাবে বসলাম, খুব যে আমরি কিছু ভয়ঙ্কর যোগ অভ্যাস তা না, বিরাট যে জটিল ধ্যান তা নয়, খুব নর্মাল কিছু আর কি। নর্মালের মধ্যে যেহেতু অবজার্ভ করার একটা অভ্যাস রয়েছে, তার মানে মনের একটা তৈরি হয়েছে। তো এর মধ্যে অনেক কিছুই করেন, দীক্ষা কারো যদি হয় কোনো জায়গা থেকে সেটা আলাদা ব্যাপার, যদি না হয় তার আগে পদ্ধতিটা হলো
শ্বাসের স্বাভাবিক যে গতির যাতায়াত, এটা ওখানেও বোধহয় খানিকটা ছিল আনাপান হ্যাঁ। তো এই যে যাতায়াত শুধু এটা, এবং শুধু সেখানে হাতের একটা পশ্চার পাল্টে যাবে, এই যে রিং ফিঙ্গার, যেটা রিং ফিঙ্গারের এই মাঝের স্পেসটাকে স্পর্শ করবো আর কি। অর্থাৎ আমাদের কর গুনতাম না ছোটবেলায়, 1 2 3 4 5 6, 6 আর 7-এর মাঝখানের জায়গাটা, দুটো করের মাঝখানের এই জায়গাটাকে, এগুলোকে সংস্কৃতে পর্ব বলা হয়। এগুলো কর, এগুলো পর্ব। এই 6 নম্বর আর 7 নম্বর করের মাঝের জায়গাটা মধ্যম পর্ব। হালকা স্পর্শ করে এই প্রাণায়াম টানায়াম যদি কারো অভ্যাস থাকে, অনুলোম বিলোম প্রাণায়াম বা এগুলো কি সামান্য করার কখনো অভ্যাস আছে না? নেই সেরকম? না, মানে অভ্যাস আছে বলতে আমার রেগুলার করার কোনো অভ্যাস নেই। কোনো এক সময় কি কখনো এক আধবারও করা হয়েছিল অনুলোম বিলোম এগুলো? রামদেবজি যে ব্যাপার, হ্যাঁ ওগুলো করেছি এবং মানে এখনো যদি করি আমি, তাহলে পরে আমি যে খুব টায়ার্ড হয়ে যাই তা না। আচ্ছা আচ্ছা, হালকার মধ্যে যদি ওই রকম একটু করে নেওয়া যায়, ওটা দরকার হলে পরে কথা বলে নেব। মিনিট 5 করে নিলে কি ভিতরটা আরো তরতাজা হয়ে গেল। তারপরে এইভাবে অন্তত 10-15 মিনিট যে শান্ত ভাবে বসে গেলাম, কিছুই করার নেই ওইখানে, যেমন কিছু করার ছিল না নিজে থেকে, জাস্ট রিল্যাক্স ভাবে বসে গেলাম। শুধু এই যে ফিলিংসটা, শ্বাসটা ঢুকে ভেতরে যাচ্ছে এবং আসছে, শুধু এইটাকে অবজার্ভ করে আর কি, আর কিছু নয় আর কি। আমি একটু বলি, এই বসলে পরে আমার শ্বাসটা তো ঠিকই আছে, এটার উপর অবজারভেশন তো থাকছেই, কিন্তু আমার কনসেন্ট্রেশন আবার এই টাচের উপরে ধারাবাহিক হয়ে চলে যাচ্ছে। না, এই টাচের উপরে যাক, তাতে কিছু যায় আসে না। হ্যাঁ, মানে এটা প্রথম দিকে। এবার এদিকে কনসেন্ট্রেট খুব ভালো হয়ে গেলে যদি এটা খুলেও যায়, তাতেও কিছু যায় আসে না। এটা প্রথমে পিছনের রহস্যটা কি, হ্যাঁ অ্যাকুপ্রেশারের পয়েন্টটা কি, এটা টাচ করলেই শ্বাস রিলেটেড যত মেডিটেশনের প্রসেস আছে সেটা প্রমিনেন্টলি হবে আর কি। আচ্ছা, এটা টাচ করলে কেউ যদি সমাধির আগের প্রিপারেশন পর্যন্ত কেউ পৌঁছে গিয়ে থাকেন, এটার যদি ওই পর্যন্ত থাকেন, তাহলে এটা হলে ধ্যান থেকে সমাধিতে ডুবতে পারবেন আর কি। আজকাল এমনিতে একটা নর্মালি এই মুদ্রাগুলো এমনি অনেকেই করে থাকেন, কিন্তু ভেতরের কারণটা হলো এটা আর কি। তো এটা এমনিতে ছেড়ে দিলে কিছু যায় আসে না, ওইটা যাওয়ার জন্য একটা সাপোর্ট আর কি, এই পর্যন্ত আর কি। পরে থাক না থাক যায় আসে না কিছু। ওই অবজারভেশনটা করতে 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 আর দৈনিক যে চলাফেরার বিষয়গুলো আর কি, ওগুলোকে এখন কি কোনো কাজের মধ্যে থাকা আছে না? কাজের মধ্যে না, আপাতত কাজের মধ্যে। হ্যাঁ, মানে একটু মন ঠান্ডা হলে, একটু শান্ত হলে সেইভাবে ডিসিশন নেওয়া, যাতে নিজেরও ভালো লাগে, ভালো মানে শান্ত মন সাপোর্ট করে আর কি। আর পারিবারিক ক্ষেত্র ব্যাপারগুলো খুব সুন্দর আর কি, পজিটিভ। আমি মনে করি এইভাবে চলতে গেলে, আর মনের মধ্যে যত রকম আধ্যাত্মিকতা, আস্তিকতা, নাস্তিকতা, যত রকম ধারণা আছে, বুঝতে হবে এগুলো কতগুলো ধারণা ছাড়া আর কিচ্ছু নয় আর কি। আমরা প্রত্যেকটা মানুষ যে যেখানে আছি, যে যে মতে বিশ্বাসী, কিন্তু শান্তি যে সবাই চাই এই বিষয়ে তো কোনো রকম দ্বিমত নেই। সবাই শান্তি চাই, ঈশ্বরকে যারা মানেন, কেউ সগুণ মানেন, কেউ নির্গুণ মানেন, কেউ সাকার, কেউ নিরাকার ইত্যাদি আর কি। এইভাবে চলতে থাকা আর কি, এইটা খুব সিম্পল। আর সিম্পলটাকে ধরে থাকাটাই কঠিন আর কি। কিরকম, ওই সারা দিনটাই তখন আমার একটা সাধনা হয়ে যাবে আর কি। যখন যে কাজটা করতে যাচ্ছি আমি চাইবো, আমি তো চাইবো ভেতরের শান্তি। ওই যে কথাগুলো হলো না, যে এমন অনেক জিনিস করে ফেলি পরে এসে দংশন, এটা কিন্তু মানুষ মাত্রেরই। আজকে আপনি বলছেন, আপনার মাধ্যমে বহু মানুষের কথার এখানে সমাধান হচ্ছে আর কি। বহু মানুষ হয়তো অনেকে বলেন না, বা কেউ বলেন। তো যত যত মনটা গুছিয়ে ভেতরের শান্তি মানে স্থায়ীভাবে ভেতরে আসতে থাকবে, তখন দেখবেন যে বিবেক বিরুদ্ধভাবে যে ব্যাপারগুলো করে ফেললে আবার দংশন হতো, তখন করাটা হয়তো 10 বার হতো, কথার কথা বলছি, 10 বারে হয়তো 8 বার হতো। 8 বারটা ধীরে 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 7 বার, 6 বার, 5 বার, তারপর হওয়ার আগে ঝট করে মনে পড়ে যাচ্ছে। আস্তে আস্তে কন্ট্রোলিং পাওয়ার আসবে ন্যাচারাল ভাবে, যেহেতু ভেতরটা তো শান্তিতে গুছিয়ে যাবে। তখন দেখবেন যে আপনার যেটা ক্ষমতা স্বাভাবিক, সেটা জেগে উঠছে আরো সতেজ ভাবে। মানে যেটাই করবেন, এবং জানবেন যে যেখান থেকে যে মহাত্মা তারা যদি উপলব্ধিবান হন, সবারই কথা ঘুরিয়ে ফিরিয়ে এই দিকেই আর কি। আর কি মানি বা কি না মানি, এগুলোকে যতটা গুরুত্ব কম দিয়ে খুব সিম্পল লাইফস্টাইলের, যাতে আমার পরিবারের জন্য যেটা ভালো, আমার শরীর ভালো থাকে, পরিবারের অন্যরা ভালো থাকে, কাউকে ডিস্টার্বও করছি না, আর দিন দিন আমার শান্তি বাড়ছে কিনা। অনেক সময় কোনো কিছু নিয়ে একটা অহং যদি বাড়ে, তাহলে আবার অশান্তি বাড়ে। তো শান্তি পেলে তো তখন অহংটা আস্তে 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 কমে যায়, যাওয়া উচিত সাধারণভাবে। কখনো কখনো হলো আবার বললো দূর এতে করে লাভ কি, আমি তো এর মধ্যেই শান্তিতে যাই। এইটা শুরু আর কি। এবার এইটা ফলো করলে সময় সময় যদি সেভাবে ইচ্ছা হয়, অবশ্যই নিজের ভেতর থেকে যদি ইচ্ছা,
যোগাযোগ রাখলে তখন তার অনুপাতে কিছু কিছু জিনিস হয়তো বলে দেওয়া যাবে। খুব সিম্পল। ওই খাওয়ার সংক্রান্ত সেরকম খাওয়া সেরকম চলা, যেটা শরীরের পক্ষে একটু টাইমলি খাওয়ার শোয়ার ওঠার ব্যাপারগুলো, তাল রেখে চলা, জলের বিষয়গুলো। আর ওই 4টে সন্ধিক্ষণ বারবার করে ভিডিওতে বলি, ওই সময় তার কারণটা কি, যোগশাস্ত্র অনুযায়ী প্রাণ সুষুম্না অভিমুখী হয়, অর্থাৎ মন খুব সহজেই শান্ত হয়ে যায়। যেমন একটা হলো ভোরের দিকে সূর্য উদয় যখন হয় তার 24 মিনিট আগে থেকে 24 মিনিট পরে, এই 48 মিনিট। আরেকটা হলো সকালবেলা 11:30 থেকে 12:30, অর্থাৎ 11:30 AM টু ওই 12:30 PM, ওই টাইমটা। আরেকটা হলো সন্ধ্যায় সূর্যাস্ত যখন হচ্ছে তার 24 মিনিট আগে থেকে 24 মিনিট পর, অর্থাৎ 48 মিনিটের ডিউরেশনের। এর মধ্যে কেউ যদি 10 মিনিটও ধরতে পারেন খুব ভালো, অন্য সময় 1 ঘন্টার থেকেও ভালো হয় দেখা গেছে। আরেকটা হলো রাত্রে 11:30 থেকে 12:30। এই 4টে ক্ষণের মধ্যে অন্তত একটা ক্ষণ ধরার চেষ্টা করা, তাহলে খুব তাড়াতাড়ি ভেতরের শান্তির মধ্যে ধীরে 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 ডুবে যাওয়া যায়। দুটো দিকে করতে হবে, একে ভেতরের শান্তির মধ্যে ডুবে যাওয়া হবে, এবং শান্তির মধ্যে যত যত যাওয়া যাচ্ছে এবার ওখান থেকে আমি তো ব্যবহারিক কাজকর্মের মধ্যে নামবো, মানে সকলের সাথে যে ব্যবহার এগুলো তো আছে, সেই জায়গায় আমার সেন্সটা মানে আমার কিরম থাকবে আর কি, দৃষ্টিটা কেমন থাকবে, এই আন্ডারস্ট্যান্ডিংটা দুটোকে ম্যাচ করলেই তখন উপলব্ধিটা নেমে আসবে সার্বিকারে, আর সেটা যাবে না কোনোভাবেই। এদিকে শান্তি আর এদিকে আন্ডারস্ট্যান্ডিংটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে গেল, শান্তির সাথে কানেক্টেড হয়ে। তো সর্বাবস্থা কোথায় হই হল্লা বা ইত্যাদি, সেখানে কাজকর্ম করছি, তার সেখানে ব্যালেন্সিকে করতে পারছি, নিজেই বুঝবো, জানি এগুলো তো খুব সুন্দর, এইভাবে আর কি।